রমজান মাসে তাহাজ্জুদের নামাজ এবং ভোর রাতে দোয়া করা, এটা রমজান মাসে একটা বিরাট সুযোগ। সারা বছর আমরা ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ পাই না, ভোর রাতে এসে দোয়া করার সুযোগ পাই না। সারা দিন এবং রাত 24 ঘন্টার মধ্যে দোয়ার জন্য সবচেয়ে আদর্শ সময়, আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে কাছে পাবেন আপনি ভোর রাতে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন এবং তার বিপদ দূর করেন। এই সুযোগটা আমরা লাভ করি তাহাজ্জুদের সময়, ভোর রাতে। সারা বছর আমরা পারি না, কাজ কামের চাপ থাকে, ডিউটি থাকে, ব্যবসা বাণিজ্য থাকে, রাতে দেরিতে শোয়ার বদভ্যাস আছে, আমরা ফজর পড়তেই কষ্ট হয়ে যায়, তাহাজ্জুদ পড়তে পারি না। কিন্তু ভাইরা আমার, গোটা রমজান জুড়ে প্রতিদিন আপনি সাহরি খেতে উঠেন। আপনি চাইলে কিন্তু সাহরির সময় আপনি 10টা মিনিট বের করে সুন্দর করে আপনার বাসার এক কোণে কেবলার দিকে ফিরে আপনি 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে হাত তুলে আল্লাহর কাছে আপনি 5 মিনিট দোয়া করতে পারেন, চোখের পানি ফেলতে পারেন। মানুষের মধ্যে দোয়া আসে না, তো আপনি আপনার বাড়ির ছাদে চলে যেতে পারেন। মসজিদে মানুষ আজানের পরে আসবে, আপনি আজানের 20 মিনিট আগে চলে যেতে পারেন। আপনি একটু নিরিবিলি আল্লাহর সাথে কথা বলতে পারেন, দোয়া করতে পারেন। আমরা বড় হতভাগা, আল্লাহর কাছে চাইতে জানি না, এবং চাওয়ার জন্য সবচেয়ে মোক্ষম সময় হলো সাহরির সময়টা। আমরা অনেকে আজকাল দেখা যায় সাহরি পার্টি করি, সাহরি পার্টি করি। অনেকে সাহরি উপলক্ষে বিভিন্ন আয়োজন অনুষ্ঠান করে। জাহালত এবং মূর্খতা কোন জাতিকে যদি স্পর্শ করে, তখন এই ধরনের কর্মকাণ্ড সেই এলাকাতে, সেই সমাজে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। কত বড় হতভাগ্যের কাজ যে যখন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ঘোষণা করেন, আল্লাহর কাছে দোয়া করতে হয় লাইট বন্ধ করে বরং চোখের পানি ফেলার সময়, তখন আমাদের এক শ্রেণীর তরুণরা, তাদেরকে দেখা যায় তারা হোটেলে গিয়ে বন্ধু বান্ধব মিলে সাহারি পার্টির নামে তারা আড্ডা জমায়, তারা মौज মাস্তি করে, তারা খাওয়া দাওয়ার অনুষ্ঠান করে। ভাইরা আমার, আমরা এমন একটা সময় চলে আসছি যে ফেসবুকে মাঝে মধ্যে দেখা যায়, কতটা সত্য কতটা ফেক আমি জানি না, যে দাদা মারা গেছেন, নানা মারা গেছেন, নাতিরা দাদা বা নানার লাশের সাথে সেলফি তোলে। এইরকম অমানবিক এবং এরকম পশুসুলভ আচরণ আজ আমাদের এক শ্রেণীর তরুণদের মধ্যে হচ্ছে। আমরা উদ্ভ্রান্ত হয়ে গেছি। আমরা ইসলামকে থেকে দূরে সরার কারণে শয়তান আমাদেরকে এমন একটা জায়গা নিয়ে গেছে যা পশুদেরকে পর্যন্ত হার মানায়। ভাইরা আমার, এরকম উদ্ভ্রান্ত চিন্তা ভাবনার কারণে ইবাদতের সময়টাতে পর্যন্ত আমরা ফুর্তি ফার্তা করার, মौज মাস্তি করার চেষ্টা করছি। ভোর রাতের এই সময়টা আনন্দ ফুর্তি করার সময় নয়, এটা কান্নাকাটি করার সময়। এটা আনন্দ ফুর্তি আর মौज মাস্তির সময় নয়, এটা সিজদায় পড়ার সময়। এটা আলোর ঝলকানির মধ্যে গিয়ে হোটেলে বসে রং তামাশা করে খাওয়া দাওয়া করার সময় নয়, এটা আলো আধারিতে বসে বসে আল্লাহর কাছে দোয়া করার সময়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, গোটা 30 দিন পুরো মাস জুড়ে আমরা চাইলে প্রতিদিন আল্লাহর কাছে ভোর রাতে একটা বার করে 5 মিনিট 10 মিনিট করে আমরা দোয়া করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।